নমস্কার, আমি মৌসুমি। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ঠিক করেছিলাম বেশ কিছু পদ আমি রান্না করব, তো সেই জন্য মুখের মধ্যে মাস্ক পরে নিয়েছিলাম যাতে কোনোভাবেই গন্ধ আমার নাকের মধ্যে না আসে বা কথা বলতে বলতে কোনো রকম কোনো প্রবলেম না হয় খাবার রান্নার জন্য। তো এখানে প্রথমেই আমি লুচিগুলো ভাজতে শুরু করে ফেলেছিলাম, আর প্রত্যেকটা লুচিই তো আমার ভীষণ সুন্দরভাবে ফুলছিল। হয়তো প্রভুর জন্য বানাবো বলেই প্রত্যেকটা লুচি এত সুন্দরভাবে ফুলছিল। তো এই ক্রেডিট কিন্তু আমার নয়, এই ক্রেডিটটা বেশিরভাগই মায়ের, কারণ মা লুচিটাকে মেখে দিয়েছিল। যদি এত সুন্দরভাবে লুচিটা না মাখতো তাহলে লুচিটা এত সুন্দরভাবে আমি ভাজতে পারতাম না। তো আমাদের জেনারেলি সাদা সাদা ফুলো ফুলো লুচি বেশি পছন্দ, তো সেজন্য আমি একটু সাদা সাদা করেই ভাজছিলাম। হালকা ফুলে উঠলেই এগুলোকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছিলাম। তো আজকে ঠিক করেছিলাম প্রভুর জন্য লুচি, সবুজ মটরের ঘুগনি আর কর্মাবাই খিচুড়ি আর বেশ কিছু মিষ্টি, বলতে প্রায় 11 রকমের মিষ্টি ও 11 রকমের ফল দিয়ে পুজো দেব ঠিক করেছিলাম। তো আমি, বুনু, মা তিনজন মিলেই উঠে পড়ে সকাল থেকে রান্নাগুলো করতে শুরু করে ফেলেছিলাম। তো যাই হোক, এখানে আমার অলরেডি লুচিটা দেখুন হয়েই গিয়েছে। তো আস্তে আস্তে আমি লুচিটাকে তুলে নেব হাঁড়িতে। আজকে সকাল থেকেই না ওয়েদারটা বেশ বৃষ্টিস্নাত ছিল, মানে এত বৃষ্টি হয়েছে এখানে বাঁকুড়াতে। বর্ষাকাল তো বৃষ্টি হবে, সেটাই স্বাভাবিক, কিন্তু রথ তো বেরোবেই। তো সেই জন্য আস্তে আস্তে আমরা আমাদের রান্নাগুলোকে আগিয়ে নিয়ে যাচ্ছিলাম। তো এই খিচুড়ির যে স্টোরিটা আমি জানি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। কর্মাবাই 1615 সালে রাজস্থানে জন্মালেও পরে পুরীতে জগন্নাথ মন্দিরের অদূরেই থাকতে শুরু করেন। তার প্রতিদিনের কাজ ছিল প্রভুর জন্য পরম যত্ন করে খিচুড়ি রান্না করা। তো আর প্রভু সেটা ভীষণ ভক্তি ভরে খেত, জানেন। আর এই যে বলতে বলতে আমি এখানে সুন্দর করে প্রভুর রথটা সাজিয়ে দিচ্ছিলাম। আমাকে বুনুও সাহায্য করছিল, আর ফুলগুলো বাজার থেকে আজকে বুনিয়ে নিয়ে এসেছিল। তো এখানে দেখুন একটা তুলসীর মালাও পরিয়েছি আমরা, কিন্তু তুলসী পাতার মধ্যে ছেদ করে কিন্তু গাঁথা যাবে না, এটা আপনি গিট মেরে মেরে করতে পারেন। পাতাগুলো কিন্তু গোটা থাকা যায়। আর রজনীগন্ধা, জুঁই ফুল, এগুলো তো প্রভুর ভীষণই পছন্দের ফুল। আর আমি দুটো ময়ূরের পালকও নিয়ে এসেছিলাম। তো চলুন এখানে কর্মাবাই খিচুড়িটা করা যাক। জলটা গরম হয়ে গেছিলো, তো সেই জন্য আমি জলের মধ্যে আস্তে আস্তে ডালটা দিয়ে দিয়েছিলাম। এরপর গোবিন্দভোগ চালটাও ভেজানো ছিল, সেটাকেও ভালোভাবে ধুয়ে নিয়ে আস্তে আস্তে আমি এটা দিয়ে দেব। তো যে গল্পটা বলছিলাম, কর্মাবাইয়ের প্রতিদিনের কাজ ছিল প্রভুর জন্য পরম যত্ন করে খিচুড়ি ভোগ রান্না করা। তার ভক্তি ছিল বাৎসল্য রসে সিঞ্চিত। আর কী বা বলতে পারি, মানে প্রভু এত ভালোবাসতো এই খিচুড়িটা খেতে। এই খিচুড়িটা না হলে নাকি প্রভুর যে 56 ভোগের পদ হয় সেগুলো নাকি মহাপ্রভুর রোচে না। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে রান্না শুরু করে দিয়েছি। এটার মধ্যে আস্তে আস্তে হলুদ আর অল্প লবণ আমি দিয়ে দিয়েছি। মন্দিরে কিন্তু মাটির পাত্রে না এই রান্নাটা করা হয়। কথিত আছে কর্মাবাই মায়ের কুঠিরে স্বয়ং শ্রী জগন্নাথ দেব এক অপূর্ব দর্শনে কৃষ্ণকর্ণ সেজে বালকের বেশে খিচুড়ি খেতে আসতেন, প্রতিদিন যেতেন। সেখান থেকে সকাল সকাল তৃপ্তি ভরে খিচুড়ি খেয়ে তবেই তিনি শ্রীমন্দিরে রত্ন সিংহাসনে ফিরে যেতেন ও ভক্তদের দর্শন দিতেন। মোটামুটি যখন দেখবেন খিচুড়িটা 50% হয়ে গেছে, তখন এর মধ্যে আদা কোড়াটা দিয়ে দিতে হবে। আদাটা আমি এখানে দিয়ে দিয়েছি, আর কয়েকটা তেজপাতা এখানে দিয়ে দিতে হবে। আসলে এগুলোর একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা খিচুড়ির সাথে মিশলে আরও খিচুড়ির টেস্ট বেড়ে যায়। যদিও আমি কর্মাবাইয়ের মতো তো কোনো দিনই পারবো না, আর সেই দুঃসাহসও আমার নেই। তো আমি আমার মতন করে চেষ্টা করলাম। আস্তে আস্তে এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। তো আস্তে আস্তে খিচুড়িটাকে নাড়তে হবে
ভোগ রান্নার সময় মা কর্মবাই কিন্তু সেভাবে কোনো রকম পরিচ্ছন্ন বস্ত্র ইত্যাদি পরতেন না। তিনি ছিলেন অত্যন্ত সরল মনের মানুষ। এই সব আচার উপাচারের প্রতি তার মন থাকতো না, মানে তিনি এগুলো হয়তো বিশ্বাসও করতেন না সেভাবে। তিনি শুধু তার ঠাকুরের জন্য ভোগ রান্না করেই পরম আনন্দ পেতেন। এরপর আমি এটাকে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে দেবো যাতে নিচেতে ধরে না যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এর মধ্যে বুঝে আপনাদেরকে জলটা দিতে হবে। আমি বুঝে সুঝেই জলটা দিচ্ছি। তো আস্তে আস্তে এটার মধ্যে আমি গোলমরিচ দিয়ে দেবো। প্রভু কিন্তু ঝাল একদম খেতে পারেন না, সেজন্য এখানে কোনো রকম কোনো লঙ্কার ব্যবহার হবে না। তো গোলমরিচটা আমি এখানে দিয়ে দেব। আর হচ্ছে সিন্ধুক নুন, নর্মাল নুনের থেকে আমার মনে হয় সিন্ধুক নুন দেওয়াটাই ভালো। তো এখানে আমি এগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। তো ঘুরতে ঘুরতে একদিন এক সাধুর আদেশে স্নান করে ধোয়া কাপড় পরে ঠাকুরের জন্য ভোগ রান্না করতে বসেন কর্মবাই। তো সেই জন্য না কর্মবাইয়ের খুব দেরি হয়ে যায়। তখন বালক বেশি জগন্নাথ সেদিন খিচুড়ি খেয়ে মুখ না ধুয়েই তাড়াহুড়ো করে মন্দিরে ফিরে যান। তো এটার গোপনীয়তাটা আর সেভাবে বজায় থাকে না। শোনা যায় মুখে খিচুড়ি লেগে থাকার কারণে কর্মবাইয়ের পরিচ্ছন্নতা করে রাখার যে ভোগ রান্নার বিষয়টি মন্দিরের পুরোহিতকে স্বপ্নে জগন্নাথ জানিয়েছিলেন। তো সে তারপর থেকেই কর্মবাইকে মন্দিরের যে 56 ভোগের পদ হয় তার প্রথম সপ্তাহে কর্মবাই খিচুড়ি, এই খিচুড়িটি রান্না করার ভার পড়ে কর্মবাইয়ের ওপর। তিনি পরম যত্ন করে নিজের হাতে খিচুড়ি তৈরি করতেন। তো এখানে বলতে বলতে আমার খিচুড়িও রেডি হয়ে গেছে। আস্তে আস্তে খিচুড়িটাকে আমি নাড়াচাড়া করছি। দেখতে হবে তলাতে যেন কোনোভাবে ধরে না যায়। আমি কিন্তু বারবার বলছি আপনারা জলের পরিমাণটা বুঝে দেবেন। তো এর মধ্যে ঘিও আমি দিয়ে দিয়েছি অলরেডি। আর চলুন এদিকেতে মিষ্টিগুলোকেও সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যাক। তো বুনু এখানে ফলগুলো কাটছে, যেহেতু আমি ওদিক দিয়ে খিচুড়িটা বসিয়েছিলাম ও এদিক দিয়ে ফলগুলো কেটে রেডি করছিল। তো নামাবার প্রায় সময় হয়ে গেছে, তাই আমি আরও 5 মিনিট ওয়েট করব। এখানে ফলগুলো প্রায় আস্তে আস্তে রেডি হয়ে গেছে। যাক 5 মিনিট হয়ে গেছে। এরপর নামাবার ঠিক আগে না অবশ্যই নারকেলটা কিন্তু দিয়ে দিতে হবে। নারকেল আর ঘি আর আখের গুড় আর ঘি ছাড়া কিন্তু এই খিচুড়ি সম্পূর্ণ হয় না। আমি কিন্তু বারবার বলছি কর্মবাই খিচুড়ি কিন্তু আখের গুড়, ঘি আর নারকেল ছাড়া সম্পূর্ণ হয় না, তাই আপনারা কিন্তু দিয়ে দেবেন। আমি এটা মাঝখানে অলরেডি দিয়ে দিয়েছিলাম। আর নামাবার শেষে অল্প একটু হিং দিয়ে নামিয়ে নেবেন। তো তৈরি হয়ে যাবে অমনি কর্মবাই খিচুড়ি। একদিন সামনে পুরোহিত দেখেন প্রভুর 2 চোখ দিয়ে অশ্রু ঝরছে। এর কারণ জিজ্ঞাসা করলে বলেন তার মা কর্মাবাই আর পৃথিবীতে নেই। তো তার আর সেই খিচুড়ি আর খাওয়া হবে না। তো এই খিচুড়ি না পেলে 56 ভোগ যেহেতু কমপ্লিট নয়, সেজন্য 56 ভোগের প্রথমেই এই কর্মাবাই খিচুড়ি রান্না করা হয়। এখানেই হচ্ছে ভক্তের ভক্তি ও মায়ের সন্তান স্নেহের মহিমা বলতে পারেন। তো খিচুড়ি রেডি। আর এখানে দেখুন এই ড্রাগন ফ্রুটটা এত সুন্দর লাগছিল না। আর এখানে 11 রকমের প্রায় ফলগুলো কাটা হয়ে গিয়েছিল। বেদানা ছিল, ড্রাগন ফ্রুট ছিল, আম ছিল, আঙুর ছিল, আপেল, নাশপাতি, চেরি আর শসা আর আনারসটা আস্তে আস্তে করে কাটা হচ্ছিল, যেহেতু একটু বেশ বড় ছিল তো সেই জন্য সময় লাগছিল। চলুন এখানে সুন্দর করে সাজানো হয়ে গেছে। সামনে লুচি, ঘুগনি আর হচ্ছে কর্মবাই খিচুড়ি, যেটাকে পরমান্নও বলতে পারি আমরা। আর এখানে 11 রকমের মিষ্টি দিয়ে, ফল দিয়ে, অবশ্যই কিন্তু পাঁপড় আর জিলাপি চাই, কারণ এগুলো কিন্তু না হলে চলবে না। উনি কিন্তু পাঁপড়, জিলিপি এগুলো খেতে খুব ভালোবাসেন। তো আস্তে আস্তে আমরা 2 বোনে সাজাচ্ছিলাম। তো বহু কষ্ট করে 2 বোনে ফ্রেমের মধ্যে এলাম। মা ভিডিওটা ক্যাপচার করে দিয়েছিল। এই সুন্দর ভিডিওটা থেকে যাক আমাদের মনোরম মুহূর্তে। তো এখানে মোটামুটি সুন্দর করে সাজানো হয়ে যাওয়ার পর আমি চোখ সরাতেই পারছিলাম না। মনে হয় অবাক চোখে তাকিয়ে থাকি।
কি যে অপরূপ মায়া, মানে আমি আপনাদেরকে ঠিকঠাক বোঝাতে পারবো না। হয়তো আপনাদেরও এরমই হয়। আজকাল না খুব মায়ায় পড়ে যাই আমি এসব দেখলে। তো এখানে দেখুন পুচকেটা চলে এসেছে। তো পুচকেটা কি করবে খুঁজে পাচ্ছিল না, তো এসে প্রণাম করলো। বৌদিও এসে গিয়েছিল, বৌদিও নিজের হাতে গজা বানিয়েছিল, পাঁপড় ভেজেছিল, আম নিয়ে এসেছিল, প্রত্যেকটা পরম যত্ন করে নিয়ে এসেছিল। আর এখানে আমি আর পুচকুটা আস্তে আস্তে ধূপটা জ্বালিয়েছিলাম, দিয়ে একটু ধূপ দেখিয়ে দিলাম। মোটামুটি আমাদের পুজো প্রায় শেষের দিকেই। তো মাও এসে গিয়েছিল, কিছুতেই আসতে চাইছিল না জানেন, আমি জোর করে নিয়ে এসেছি। তো এই দেখুন কি অপূর্ব লাগছে। আর আমি বলবো প্রত্যেকটা প্রসাদের ওপর একটা করে তুলসী পাতা দেবেন, উনি খুব পছন্দ করেন এটা। তো এখানে খুব সুন্দর করে এগুলো সাজানো ছিল, খুব স্যাটিসফ্যাকশন লাগছিল নিজের, জানেন খুব ভালো লাগছিল মনটা। এটা করতে না পারলে হয়তো আমার মনটা তৃপ্তি হতো না এতটা, খুব তৃপ্তি পেয়েছিলাম। আস্তে আস্তে পুজো হয়ে যাবার পর প্রসাদ নিয়ে নিজেরা খেতে বসে পড়েছিলাম। আর এই দেখুন আমি পাঁপড় খাচ্ছি, ক্যামেরা অমনি আমার দিকে। প্রায় মোটামুটি প্রসাদ সব প্রায় খাওয়াই হয়ে গিয়েছিল, বাড়ির সকলে মিলে বসে পড়েছিলাম। সব থেকে সুন্দর ছিল কিন্তু কর্মবাই খিচুড়িটা, জানেন আপনারাও প্লিজ ট্রাই করতে পারেন, প্রভুর জন্য, প্রভুকে প্রসাদ হিসেবে নিবেদন করতে পারেন। তো যাই হোক, সব শেষে যেরকম হয় খাওয়া দাওয়া করে ফ্যামিলির মধ্যে গল্প, এটুকুই তো থাকবে বলুন। আর আমি এই জিনিসগুলোকে খুব খুব ভালোবাসি, আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট জানেন কাছের মানুষগুলোকে সময় দেওয়া। তো শেষে আমরা একটু লুডো খেলে নিচ্ছিলাম। যাক, আপনাদের আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।